ভাই ওই যে সরকারি হেটু শেখ ওর বাড়ি আইয়াছে 8 বছরের এক বাচ্চা, ওর বৌমার বোন, আর সেই মেয়ে ওই হেটু শেখ ও তোমার হেলে ইজ্জত হয়ে গেছে। ও আল্লাহ, ওইটুক মেয়ের কাছে বুড়ো বিটা কি করে গেল? গিয়েছে ওর একের ডাকি শোন, আমরা তোর পাড়ার লোকে ধরেও ফেলেছি এই বয়সে ও তোর ইট বান্ধা পড়িয়েছে। এই দেখো ইট বান্ধা পড়িয়েছে। এক কান বান্ধিছিস কেন? আরো 3 কেন বান করে সাইকেল হোক। আমি পাড়ার মধ্যে যাইয়ে সকলে দেখে পাবো যে ভাই দিকি দা কয়া দিনায় ভাই এই সেই হেটু শেখ, এই সেই হেটু সে তো এক কান কেন আরো সাইকেল দে শুনি ভাইয়ে 7 বছরের মেয়ে তার কাছেও কেমনে করে গেল? হ্যাঁ আচ্ছা ও দাদা কি ওর হ্যাঁ লজ্জা ভাই ওর মোটেই ওর তোর ফাঁসি দিয়ে মারবি। তুই আরো 3 কেন দে দিবি ওর সাথে। আমি পাড়ার মধ্যে গিয়ে কইলে বেড়াবো এই করিয়াছে 7 বছরের ফ্যামিলি ইজ্জত রয়েছে ভাই যে এখন সে ফাঁসির কাজ ঝুলছে। তোরা সব জায়গায় দেখে আয়। ও ভাই কি এই কাজ একলা কি করে খোঁজ দিও? একলা করিনি, আরো লোকজন আছে আসছে। এরপরে ওর নিয়ে তোমার মিছিল করা হবে। আচ্ছা বুঝলো, ওর নিয়ে সারা সিঙ্গরপুর বাজার ওর নিয়ে মিছিল করা হবে। হই হই কাণ্ড রই রই ব্যাপার হবে। শোনো, পুলিশ কি করতে পারে? আইনের ভাগ পোকর দিয়ে ওর কিন্তু ছাড়িয়ে দিতে পারে। তাইতে আমরা ছাড়বো না। আচ্ছা হ্যাঁ, আমরা ওর ফাঁসি দেবো। ওর ফাঁসি দিয়ে পুলিশের দেখিয়ে দেবো যে কি করে ডাইরেক্ট বিচার করতে হয়। ঠিক বাংলার পুলিশ দেখো, বাংলার সাধারণ জনগণ দেখো, এই বাংলাদেশের মেয়েরা দেখো, ছেলেরা দেখো হেটু শেখের কি পরিণতি হয়। হ্যাঁ হ্যাঁ রে ভাই কি করছিস তুই? ও তোমার ফাঁসি দিচ্ছি। হেটু শেখের ফাঁসি দিচ্ছি। হেটু শেখের দে আমি গ্রামের বলি কই আমার 5টা নীতি বান্ধে ধরে বাইতে তোর ফাঁসি দিয়ে দিয়েছে। ও ভাই আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি। উপরে বান্ধিছিস আমার এই নিচেরটা খুলে দে ভাই, তোর মাপ চাচ্ছি। মাপ চাচ্ছো? আমি এরকম কাজ ওই তোমার ভত নিচেরটা খুলে দেবো। শালা তুমি ওই নিচেরটা দিয়েই তো কাটছে যাবো, নিচেরটা খোলা যাবে না। এরকম কাজ ভাই আমি আর করবো না কোনোদিন। তুমি মজা পাইয়ে গিয়ে আর করবা না নে, তুমি মজা পাইয়ে গিয়ে আর করবা না নে। করে যাবার এরকম কাজ আর করবি? করে যাবার যাবো ভাই। তোর এখন যে কোন পরিস্থিতি তোর এই যে এখন হলে গলায় এই যে রশি দিয়েছে খালি, আর গ্রামের লোকে টের ফালি তোর কি করবে নে? তোর তো মেয়েদের শেষ করে দেবে নে। এত সত্যি পালি করে এত সত্যি লাগে না, দেখলেই সত্যি এসে যায় তাই না? দেখলেই সত্যি এসে যায়। হ্যাঁ পা বেঁকিয়ে হেঁটেও চলে যায় ঝাড়ার জন্য। কি মজা কি মজা। আর এখন তোর কোন বাবা ঠেকাবে নে এই মজা সাপ। হ্যাঁ এই যে হলে এই দুই আরো যে গ্রামের লোকা টের পেয়ে গেলি তোর আরো 3 গান 4 গান করতে পারবে, তখন কি উপায় হবে নে তোর বুড়ো কালে? ও ভাই আমার নাই পুলিশই দিয়ে দাও। পুলিশই দিয়ে দেবো? সেই দিন শেষ, স্বৈরাচারও শেষ, সেই দিনই শেষ। শালা তোমার পুলিশই দেবো আর তুমি হাজতে বসে বসে খাবা। কোনো ভাই পুলিশই যদি এইভাবেই বান্দা থাকবে, আপনি না খাইয়ে শুকিয়ে উপরেও তোমার শুকিয়ে মারবে, শুকিয়ে মারবে। এরপর আবার মিছিল হবে, কি হবে? হেটু শেখের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি। পুলিশে তোমার দেবো, কিন্তু ওই নিচেরটা যখন ছিঁড়ে যাবে তখন তোমার পুলিশে দেবো, তার আগে না। ভাগে যখন ছিঁড়ে পড়ে যাবে তখন তোমার পুলিশে দেবো, তার আগে না। এখন তুমি যে এই কাজ করেছো এর জন্য এলাকার মানুষের কাছে কিছু কও, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে কিছু কও। ভুল করেছি তো করেইছি, এইরকম ভুল যেন আর সারা দেশের কোনো লোক না করে। আমি আবেগে পড়ে করেছি, আমার তো মরণ হয়ে গিয়েছে, আমার তো মরণের কিছু বাকি নেই। মা বোন ভাই ব্রাদার চাচা বাপ যারাই আছে সবার কাছে আমি অনুরোধ করে কই এরকম ভুল করো না। ছবি তো সারা দেশের লোক তুলেইছে, ফাঁসির দড়ি ছিল তাও ছবি তুলেছে, সারা দেশের লোকে দেখছে।
ভবিষ্যতের কি অবস্থা। তো এই অবস্থায় যেন তোমরা কেউ পড়ো না ভাই, মান সম্মান সব শেষ হয়ে গেল। তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যেন এই ভুল কেউ করতে গেও না। হেটু শেখ মজেছে, হেটু শেখের ছবি তাম দুনিয়ায় যত ক্যামেরা আছে, যত পেপার পত্রিকা আছে, সকল পেপার পত্রিকায় এই হেটু শেখের ছবি ফ্ল্যাশ হয়ে গিয়েছে। এমন কাজ ভাই কেউ করো না যাতে ফ্ল্যাশ হয়ে যায়, এমন কাজ করো না। আর মা বোনদের বলতে চাই আপনারা পর্দায় থাকেন, আর আপনাদের মাইয়া ছেলে যার মাইয়া সেই আপনারা সামাল করে রাখেন। কারণ কি জানেন, এখন স্থায়ী প্রেসিডেন্ট আসেনি, অস্থায়ী প্রেসিডেন্ট আগে হয়তো চুরির পরে হয়তো ডাকাতির পর হয়তো চিন্তার পরে আবার আগুন ধরায়। এখন বর্তমান বুড়ো হারা মানুষ একটু মাইয়াদের আগুন ধরাচ্ছে। এই কাজ আমাদের পুরুষ জাতির, আমরা কিন্তু কলঙ্কিত হয়ে যাচ্ছি। মা বোনেরা আপনারাও কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছেন, আর আমরাও কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ যেন এই হেটু শেখের মতো না হয়, নাকি ভাই হেটু শেখ? আর যদি কেউ এই হেটু শেখের মতো করো তাহলে এই নিচেই ধরবে ইট আর উপরে ধরবে ফাঁসি, কেউ বাঁচাতে পারবে না তোমাকে, নাকি কাউ হেটু? আমার যা হয়েছে সকলের তাই হবে। হ্যাঁ, শোনো বাংলার মানুষ, এই হেটু শেখের বাড়ি পুড়ে তামা হয়ে গিয়েছে। এইরকম জঘন্য কাজ যে করবে তার বাড়ি ঘর দোর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কিচ্ছু থাকবে না। বাংলার মানুষ গেছে, হ্যাঁ, বাংলার মানুষকে কোনোদিন মাইনে নেবে না। হেটু শেখ, তোমার বাড়ি ঘর দোর পুড়ে তামা হয়ে গিয়েছে। ভাই তো বাড়ি ঘর দোর পুড়ে তামা হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। আমার এদিকে পুড়ে তামা হয়ে গেল, আমার এই যে ভাই খুঁজে দে। এইদিকে পুড়ে তামা হচ্ছে, এইদিকে পুড়ে জাহান্নামে চলে যাবে। এই পুড়ে যতবেলা না পড়বে, যতক্ষণ ছিঁড়ে না পড়বে ততক্ষণ শালা তোমার রেহাই নেই। বাংলার মানুষ খাইতেছে, তোমার গোপন এই জায়গায় সুবরি গাছে বাঁধেছি। এরপরে মানুষ যখন জানবে না, তোমার আইসে এরাম পাথর মেরে ইট মেরি তোমার এখানে শেষ করে দেবে। পুলিশের হাতে দিলে তো মরবা না, পুলিশ ফাঁক ফকর দিয়ে তোমার তো ছেড়েও দিতে পারে। এই জন্য তোমার ছাড়া যাবে না। শোনো, তোমার যদি ছেড়ে দেওয়া হয়, পুলিশ তোমার ছেড়ে দেবে না, এমপি মিনিস্টার মন্ত্রীরা তোমার পক্ষ হয়ে যাবে না। এই জন্য তোমার ছাড়বে না জনগণ, তোমার ছাড়বে না। তোমার এইভাবে গালাইয়ের মধ্যে ফাঁসি দিয়ে তুমি বুঝে যাবা। তুমি ভুল করতেছ না, ভালো কাজ করতেছ, ভুল করতেছ, এরকম কাজ আর করবা না। তুই সারা বাংলাদেশের মানুষের জন্য কিছু কর। আমি সারা দেশের মানুষের জন্য করছি। করে মান সম্মান তো যাবে, আর সারা বিশ্বে ছড়ানো থাকবে। এই সিসি ক্যামেরায়, এ ক্যামেরায়, সে ক্যামেরায়, মোবাইলে, পেপার পত্রিকায় সবাই দেখবে। আর সারা জীবন যা কষ্ট করে বাড়ি ঘর করিলাম, সব তো পুড়িয়ে চুয়া করে দিয়েছে। চুয়া করে দিক, যা করে করবে, পুড়িয়ে দিয়ে যাই যাক। তোরা আমার এইটা পুড়িয়ে চুয়া হয়ে গেল ভাই, এইটা খুলে দে ভাই, আমার জ্বলে পুড়ে গেল ভাই। তোরা ইট বান্ধিস বিলে জ্বলে পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে সেই ইটটুকুনি মেয়েটারও গিল রে শালা। তুমি শালা, তোমার জ্বলে পুড়ে যাচ্ছে, তোমার বাড়ি জ্বলে পুড়ে গেল, এবার তোমার গঙ্গায় নিয়ে ভাসিয়ে দেবো।